হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা লসাগু এবং গসাগু থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো বর্তমানে তুমি স্টেট গভর্নমেন্ট বলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোতে কিন্তু খুবই উপকারী লাগবে। তো চলো, এই ধরনের কিছু অঙ্ক আজকে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন বলা হয়েছে 36 এবং কে এর এলসিএম হলো 72, বলতে হবে কে এর সম্ভাব্য মান কত। দেখো, লসাগু 72 এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় এক মেজাজে কি বলতো, একটা নজর দেবে তুমি অপশনের দিকে। অপশনের দিকে দেখো, আমি দেখতে পাচ্ছি 8, 24 আর 72, এই তিনটি তো আর রয়েছে। তো একটা তো 36 আমি জানি, এর সঙ্গে 8, একটা আছে 36 এর সঙ্গে 24, আর একটা 36 এর সঙ্গে 72। এই তিনটি দেখো তো, বলো তো 8 আর 36 এর লসাগু কত হবে? এর লসাগু 72 হবে। ওকে, তার মানে এটা হচ্ছে 24 আর 36 এরও লসাগু তো 72 হয়, এটাও হচ্ছে। আর 36, 72 লসাগু তো অবশ্যই 72 হবে, এই তিনটির ক্ষেত্রেও হচ্ছে 72। তার মানে বলতে পারি কে এর মান এই তিনটি হতে পারে, 8 হতে পারে, 24 হতে পারে, বা 72 হতে পারে, তিনটি কিন্তু হতে পারে। অপশন বি আমাদের উত্তর আসছে। তো এই ধরনের অঙ্ক এভাবে করবে, শর্টকাট হয়ে যাবে। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 8 স্কোয়ার ইন্টু 6 কিউব এবং 4 পাওয়ার 6 ইন্টু 9 কিউব এর লসাগু কত। দেখো, লসাগু করতে গেলে তোমাকে সবগুলো মৌলিক সংখ্যার পাওয়ারে আনতে হবে। এই যে 8 আছে না, 8কে আমরা কি বলতে পারি? 8কে বলতে পারি 2 এর পাওয়ার 3। 2 এর পাওয়ার 3 মানে 8, আর তার স্কোয়ার আছে, তো পাওয়ারে আমি স্কোয়ার দিলাম। ইন্টু এই 6 এর কিউব আমরা বলতে পারি কি 2 ইন্টু 3, এটা 6 হয়। কিউব দেওয়া আছে মানে এটারও কিউব, এটারও কিউব। ঠিক আছে, তার মানে আমি পেলাম কি, এটা হবে 2 এর পাওয়ারে 6 হয়ে যাবে, ইন্টু এটা 2 এর পাওয়ারে 3, ইন্টু 3 এর পাওয়ারে 3। ওকে, এই দুটি যদি দেখো তো সূচক বলছে কি নিচে 2 আছে, তো 2 দেবো, পাওয়ার যদি যোগ হয়ে যায় মানে 9, ইন্টু 3 এর পাওয়ারে 3। বাস, এটা প্রথমটা পেলাম। আচ্ছা, দ্বিতীয়টা কি দেওয়া আছে? 4 এর পাওয়ারে 6 দেওয়া আছে। 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, এটা 4, তার পাওয়ারে 6 দেওয়া আছে, ইন্টু 9 এর পাওয়ারে 3 দেওয়া আছে। তার মানে বলতে পারি 3 এর স্কোয়ার, এটা 9, 9 এর পাওয়ারে দেওয়া আছে 3। আচ্ছা, এটাতে আমরা পাচ্ছি 2 এর পাওয়ারে 12, ইন্টু এটা পাচ্ছি 3 এর পাওয়ারে 2 আর 3 গুণ হয়ে গেলে 6। বাস, এবার যেহেতু আমাকে লসাগু বের করতে বলেছে, তো লসাগু বের করার নিয়ম হচ্ছে প্রথমটা যা আছে লিখে দাও, 2 এর পাওয়ারে 9 ইন্টু 3 এর পাওয়ারে 3। এবার দেখো এখানে কি দেওয়া আছে, 3 এর পাওয়ার, আচ্ছা বেশ, এভাবে না করে সস্তাই করি। ঠিক আছে, লসাগু বের করার নিয়ম হচ্ছে পাওয়ার যেটা বেশি সেটা নিয়ে নাও। ঠিক আছে, এখানে দেখো 2 এখানেও আছে, এখানেও আছে, তো পাওয়ার কোনটা বেশি? 12টা, তো 12টা নিয়ে নাও। এখানে 3 আছে, এখানে 3 আছে, পাওয়ার কোনটা বেশি? 6টা, তো 6 নিয়ে নাও। এটাই হবে লসাগু, 2 এর পাওয়ার 12 ইন্টু 3 এর পাওয়ার 6। অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করছি বোঝাতে পেরেছি। এভাবে করলে কিন্তু খুব সহজ এবং সিম্পলি পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে রুট 169 আর কিউব রুট 27, রুট 144 এবং কিউব রুট 64 এর লসাগু কত। তো বলো তো, 169 রুট করলে আমরা কত পাই? 13 পাই। 27 কিউব রুট করলে আমরা 3 পাই, মানে 3 গুণ করলে 27, তো একটা বেরিয়ে আসবে। এটা 2টি 12 গুণ করলে 144 হয়, তো একটা 12 বেরিয়ে আসবে। আর 3টি 4 গুণ করলে 64 হয়, তো একটা 4 বেরিয়ে আসবে। আশা করছি বুঝতে পারছি, এগুলো স্কোয়ার, এগুলো কিউব রুট দেওয়া আছে। তো এদের আমাকে লসাগু বের করতে বলেছে। দেখো, লসাগু বের করতে গেলে কমসে কম দুটি সংখ্যাকে যেতে হবে, তো 3 দিয়ে যাই। এখানে দাও 13, এটা 1 দেওয়ার দরকার নেই, 3 4 12, আর এটা 4 4 থেকে যাচ্ছে। এরপর দেখো দুজনকে 4 দিয়ে যায়, তো আমরা পাবো 13, এটা 1 1 দেওয়ার দরকার নেই। তো আমরা কত পাচ্ছি? 13 4 52, 52 আর 3 গুণ করলে কত হচ্ছে? 156। এটাই আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেন। আচ্ছা, যদি গসাগু বলতো তাহলে কি হতো? গসাগু বললে 13, 3, 12 আর 4 আছে। দেখো, কোনো সংখ্যাকে, সব সংখ্যাকে ভাগ করা যেতে হবে। সব সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, মানে 1 হতো আমাদের গসাগু। ওকে, HCF, এটা হতো 1। আর একটা মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছ, মানে তো একটা গসাগু হতো। নেক্সট বলেছে সংখ্যার ক্রমানুসারে দ্বিতীয় পদটি নির্ণয় করো যা 2, 3 এবং 8 দ্বারা ভাগ করলে 1, 2, 7 ভাগশেষ থাকবে। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা বের করতে হয় সেটা হচ্ছে লসাগু, আর বিয়োগ করতে হয় যেটা পার্থক্য থাকে একই। ওকে, এক পার্থক্য। ওকে, তো ব্যাপারটা বোঝো, এখানে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে,
3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, আর 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। দেখো এগুলো সবের মধ্যে পার্থক্য এক এক করে রয়েছে, তাই না? পার্থক্য এক। তো লসাগু করতে হবে এলসিএম, সেখান থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে আমরা উত্তর পাই। লসাগু কার? ওই যে সংখ্যাগুলো দেওয়া আছে 2, 3 এবং 8, এর লসাগু বের কর। ওকে, তো এটা 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে এটা 3 আর 4 আর যাচ্ছে না, তো 3 4 12, 12 2 24, 24 হচ্ছে আমাদের লসাগু। এবার ক্রমার দ্বিতীয় পদটি বের করতে বলেছে। প্রথম পদটা কত হবে বলতো? এই যে লসাগু এলসিএম 24, সেখান থেকে ডিফারেন্সটা বিয়োগ করে দাও, তার মানে 23। এটা হচ্ছে ক্রমের প্রথম সংখ্যা। মানে 23 কে 2 দিয়ে ভাগ করো, দেখবে 1 ভাগশেষ। 23 কে 3 দিয়ে ভাগ করো, দেখো 2 ভাগশেষ। আর 23 কে 8 দিয়ে ভাগ করো, দেখো 7 ভাগশেষ থাকবে। ঠিক আছে? এবার দ্বিতীয়টা কি পাবো? দ্বিতীয় পদটা কি পাবো না, এর দ্বিগুণ করো। এই 24 এর দ্বিগুণ হচ্ছে 48, সেখান থেকে 1 বিয়োগ, তার মানে 47। তুমি 47 কে 2 দিয়ে ভাগ করো, দেখবে 1 ভাগশেষ। 47 কে 3 দিয়ে ভাগ করো, দেখবে 2 ভাগশেষ থাকছে, 45 অব্দি যাবে, 2 ভাগশেষ থাকবে। 8 দিয়ে ভাগ করো, দেখবে 7 ভাগশেষ, 40 অব্দি যাবে, 7 ভাগশেষ থাকছে। এটা ক্রমের দ্বিতীয়। যদি বলতো তৃতীয় পদটি বের করো, তাহলে কি করতাম? 24 কে 3 গুণ করতাম, 72, তাকে থেকে 1 বিয়োগ, 71। এইটা হচ্ছে ক্রমের তৃতীয় পদ। চতুর্থ পদ এইভাবে চলতো, ঠিক আছে? জাস্ট 24 লসাগুটাকে 1 2 3 4 ভাগ করতে করতে গুণ করতে করতে যেতাম, আর যেটা টোটাল ডিফারেন্স রয়েছে এক এক করে ডিফারেন্স, সেটা বাদ দিতে দিতে যেতাম, আমরা অ্যান্সার পেয়ে যেতাম। ওকে, তো দ্বিতীয় পদটা হবে 47, আমাদের অ্যান্সার হবে অপশন ডি। প্রথম পদ বললে 23 হতো, তৃতীয় বললে 71 হতো। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয় যে রবির কাছে 1530টি ডিম রয়েছে এবং বিনিতার কাছে 2380টি ডিম রয়েছে, যা কার্টেনে রাখতে হবে। প্রতিটি কার্টেনে সর্বাধিক কত সংখ্যক ডিম রাখা উচিত, যাতে রবি এবং বিনিতা উভয় কার্টেনগুলিতে কোনো খালি জায়গা পড়ে না থাকে? মানে ব্যাপার হচ্ছে মিলে যাবে, মানে ভাগশেষ থাকবে না। দুজনের কাছে এটা এটা আছে, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মানে গসাগু বের করতে হবে, জাস্ট তাই। এবার গসাগু বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে 1530 আর এটা বলা আছে 2380, শেষের দুটিরই শূন্য আছে, মানে গসাগুতেও শূন্য আসবে, মানে এই বি আর ডি হবে না। ওকে, এবার দেখো খেয়াল করো, আমরা যদি 10 দিয়ে করি তো এটা হবে 153, আর এটা 10 দিয়ে করলে 238। ওকে, এবার তুমি খেয়াল করো, এটা হচ্ছে 6 9 3 দিয়ে যায়, 8 10 13, এটা 3 দিয়ে যাচ্ছে না। ওকে, দেখো 17 দিয়ে যাচ্ছে, দেখছো? এটা 17 দিয়ে যায়, এটাও 17 দিয়ে যায়, তো দেখি 17 দিয়ে যাচ্ছে কিনা। ওকে, 17 দিয়ে দিলে এটা তুমি পাবে 9, 17 দিয়ে দিলে এটা পাবে তুমি 17 1 17 6 68, 17 4 68। আর যাচ্ছে না, আর যাচ্ছে না, তার মানে এইটা হচ্ছে আমাদের গসাগু। তার মানে আমাদের গসাগু হবে 10 × 17, অর্থাৎ 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 কত হবে? 170। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি, ঠিক আছে? দেখো যখনই বড় সংখ্যা পেয়ে যাবো, এই যে বড় সংখ্যা দেখতে পাচ্ছ না, এইরকম বড় সংখ্যা পেলে আমরা এক কাজ করব, আমরা বিয়োগ করব। ঠিক আছে, বলো তো 153 আর 238 বিয়োগ করলে কত হবে? দেখো মানে কেন বলছি, কারণ ধারণা করা যখন মুশকিল হয়ে যাবে, তখন এই নিয়মটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, দেখো 8 থেকে 3 বাদ দিলে 5, 5 13, তার মানে এখানে 8 8 ও 85। বলো তো এই 85 কত দিয়ে ভাগ যায়? 85 5 দিয়ে যায় আর 17 দিয়ে যায়, তাই না? তার মানে এটা 5 দিয়ে যাবে কিংবা 17 দিয়ে যাবে। তো 5 তো যাবে না, দেখতেই পাচ্ছি, তার মানে 17 দিয়ে যাবে। আশা করছি বোঝাতে পারছি যে যখনই এমন সিচুয়েশন চলে আসবে যে অপশন গুলো বড় বড় দেওয়া আছে, খুঁজে পাচ্ছি না, তখন বিয়োগ করবে, সহজে উত্তর পেয়ে যাবে। যেমন এখানটা দেখো, বলা হয়েছে কি কিরণের 119টি সাদা পুঁতি এবং রেশমের 153টি কালো পুঁতি রয়েছে, যা পুঁতিগুলিকে এমন ভাবে সাজাতে চায় যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক পুঁতি থাকে। প্রতিটি সারিতে শুধুমাত্র কালো পুঁতি বা শুধুমাত্র সাদা পুঁতি থাকতে হবে একটি সারি, মানে এখানেও গসাগু বের করতে হবে, আর কিচ্ছু না। এবার বলো 119 আর 153, আমি তো না জানতেই পারি, তাই না? আমি তো না জানতে পারি যে 119 আর 153কে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আমি তোমরা হয়তো ধারণা করে নিয়েছো 17 দিয়ে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে না যদি জানি তখন আমি কি করব? না জানলে আমি এই দুটির মধ্যে বিয়োগ করব। 119 আর 153 কত বিয়োগ হবে? 30 34, বিয়োগফল হচ্ছে 34। 34কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 13 হবে না, 15 হবে না, 19 হবে না, 17। তার মানে এই দুটির গসাগু 17 হবে, বা এই দুটিকে 17 দিয়ে ভাগ করা যাবে। 119 আর 153
একে 17 দিয়ে ভাগ করা অবশ্যই যাবে। ঠিক আছে, মনে থাকবে। তোর কথা হবে 17 7 119 আর 17 9, আর যাচ্ছে না, তো এটাই হবে আমাদের গসাগু। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদেরকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে কি, ধরা যাক এক্স বৃহত্তম সংখ্যা যা দ্বারা এইটাকে ভাগ করলে 22 45 এবং 55 অবশিষ্ট থাকে। বলতে হবে এক্স এর অঙ্কগুলির যোগফল কত। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা অবশিষ্ট থাকে সেটা বিয়োগ করতে হয়, তারপর গসাগু। বৃহত্তম সংখ্যা চেয়েছে মানে গসাগু বের করতে হবে। তো এখানে 72 থেকে 22 বিয়োগ করো, তাহলে আমরা পাবো 70 50। এটা থেকে 45 বিয়োগ করো, ওকে 40 বিয়োগ করো, তাহলে আমরা পাবো 85 60, তার মানে হচ্ছে 84 60। ওকে, আমাকে বিয়োগ আর যোগে ভুল হয় তো একটু ভুল হলে বলে দিও। এখানে 30 বিয়োগ করব, তো 9 8 70 পাবো। ওকে, 30 বিয়োগ করলে 55 থেকে 25 বাদ দাও, 30 থাকে, তো আরো 30 যদি বিয়োগ করো তো 870 থাকবে। ওকে, ঠিক আছে। এবার খেয়াল করো, 10 দিয়ে তো যাই, সবে শূন্য আছে। এটা হবে 705, এটা হবে 846, এটা হচ্ছে 987। সিচুয়েশন আবার গোলমাল, কয় দিয়ে যাবে বলা মুশকিল, তাই না? চলো বিয়োগ করো, বিয়োগ করো কোনটা 805 আর এটা শেষ কত হচ্ছে বিয়োগফল? বিয়োগফল হচ্ছে তোমার 5 95 100 141 141 6 3 দিয়ে যাই। ওকে, 3 দিয়ে দাও, 3 দিয়ে দাও, চলে আসবে আশা করছি। 3 2 6 1 3 3 9 1 15 3 5 15 3 2 6 2 24 3 8 24 3 2 6 3 3 9 3 2 6 3 9 27। ওকে, এরপর আর তো 3 দিয়ে যাচ্ছে না, কয় দিয়ে যাবে? ওকে, বিয়োগ করো, বিয়োগ ফল বিয়োগ করে বললাম না সহজে পাওয়ার সম্ভাবনা বেশি। চলো বিয়োগ করো 35 আর 82, তাহলে এদিকে হচ্ছে 50 থেকে 3 বিয়োগ মানে 47 47 দিয়ে, 47 দিয়ে, তাছাড়া আমি পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এই দুটি বিয়োগ করে দেখো তো কত হচ্ছে। এদিকে 82 মানে 18 আর 29, 18 আর 29 কত হচ্ছে? 18 29 তোমার 8 আর 9 17 7 হাতে 1 থেকে 4 7, এইদিকেও 47 আসছে, তো দুই দিকেই 47 থাকবে। ঠিক আছে, দুই দিকে 47, 47 দিয়ে ভাগ করো। তো প্রথম আছে কত? 235, 235 কে তুমি 47 দিয়ে ভাগ করো। দেখো একটু কঠিন চলে এসছে গো, কিছু করার নেই। ঠিক আছে, তুমি পাচ্ছ 5। ঠিক আছে, 282 কে 47 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে? 282 কে 47 দিয়ে ভাগ করলে তুমি পাবে 6, আর এটা পাবে তুমি 7। ঠিক আছে, আর যাচ্ছে না, তো এইটা হবে আমাদের উত্তর। 47 3, 47 আর 3 গুণ করলে হচ্ছে তোমার 150 থেকে 9 কম 141, আর এখানে 10, মানে এইটা হচ্ছে আমাদের লসাগু এলসিএম। ঠিক আছে, এই তিনটে গুণ করলে এবার এটা যোগফল, এই অঙ্কগুলোর যোগফল 1 4 1 আর 0, এগুলোর যোগফল চেয়েছে 6 হবে, এটা হবে উত্তর। দেখো এটা ঠিক যে অঙ্কটা একটু সময় নিল, আর বুঝতেই পারছো কেন নিল। তো সবসময় যে খুব তুমি শর্টকাট অ্যান্সার পাবে তাও না, একটু দেরিও হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। চলো নেক্সট কোশ্চেন। যদি দুটি সংখ্যার যোগফল 54 এবং এলসিএম এবং এইচসিএফ 84 এবং 6 হয়, তাহলে অনন্যকের যোগফল কত? দেখো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখতাম, কিন্তু আমি করে দিচ্ছি। শুধু না, আচ্ছা তোমরা হোমওয়ার্ক করবে, শুধু একটা জিনিস তোমাদেরকে বলে দিই, অনন্যকের যোগফল মানে কি জানো? এইটুকু যদি তুমি জানতে পারো না, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অনন্যকের যোগফল, ঠিক আছে, যোগফল সমান সমান হচ্ছে উপরে হবে যোগফল আর নিচে হবে গুণফল। এবার বাকিটা তোমরা বের করো। যোগফল তো বলাই আছে, আর গুণফলটা কি হবে সেটা তোমরা বের করো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দাও এর উত্তর কি হবে। ঠিক আছে, আর তোমরা যদি আমাকে অঙ্ক শিখতে চাইছো একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। আর যদি ট্রিক্স শিখতে চাইছো, ঠিক আছে, প্রায় 1300 থেকে 1400 অঙ্ক রয়েছে, তার যদি ট্রিক্স শিখতে চাও তাহলে ট্রিক্স ব্যাচে ভর্তি হয়ে যাও 399 টাকা দিয়ে। ঠিক আছে, তো অঙ্ক শিখতে চাইলে ফাউন্ডেশন ব্যাচ, আর ট্রিক্স শিখতে চাইলে ট্রিক্স ব্যাচে ভর্তি হতে পারো। নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই, বাই।